সম্মানিত হাজিরিন, আরেকটা আমলের কথা বলে আমরা আজকে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি ফজরের সালাতকে জামাতে আদায় করবে, ফজরের সালাতকে জামাতে আদায় করার পরে তিনি বসবে, ওই ফজরের মুসল্লাতে ওখানেই বসবে, বসে জিকির আজকার করতে থাকবে। কতক্ষণ? হাত্তা তাতলুআ শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হয়। যখন সূর্য উদিত হয়ে যাবে, উম্মা সাল্লা রাকাতাইন, এরপরে যদি 2 রাকাত সালাত আদায় করে, জামাতে ফজরের সালাত আদায় করে, এরপরে জিকির আজকারের মাধ্যমে সময় টাইম পাস করে, কতক্ষণ? যতক্ষণ সূর্য উদিত না হয়। সূর্যটা উঠে গেল, এরপরে 2 রাকাত সালাত আদায় করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উমরা এবং হজের নেকি দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি বলবেন, কি বলেন হুজুর, এত সহজ? 1.5 লাখ 2 লাখ টাকা উমরা করতে লাগে, 4-5 লাখ টাকা হজ করতে লাগে, এই 2 রাকাত নামাজে এত সহজ নাকি? জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিশ্বাসকে সুদৃঢ় করার জন্য তিনি বলছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, 3 বার বলেছেন, 1 বার 2 বার নয়, 3 বার বলেছেন। যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করে, তারপরে জিকির আজকারের মাধ্যমে বসে থাকে, সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ হজ উমরার নেকি দান করেন, পূর্ণ হজ উমরার নেকি দান করেন, পূর্ণ হজ উমরার নেকি দান করেন। এরপরেও সন্দেহ থাকবে? সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করব এই নফল সুন্নাত, এই ইবাদতগুলো পালন করার।